আগামী দিনে সেন্টার অফ এক্সিলেন্স হবে দক্ষিণ ত্রিপুরার বনকুলের আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এখানে সুযোগ পাবেন পঠন পাঠনের। বৃহস্পতিবার মহামুনি বৌদ্ধ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা জানি তো এখানে এই যে প্রাচীন ভারতের নালন্দার যে ধাঁচ, সেই ধাঁচে এই বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা মঙ্কদের দ্বারা পরিচালিত বা নেতৃত্বের মাধ্যমে এটা পরিচালিত হয়। আমি আশা করি সেই নালন্দার যে খ্যাতি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে নালন্দাতে আবার সেটাকে রিজুভিনেট করেছে। আমাদের এখানেও এই ধরনের একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে। আমরা আশা করি যে আগামী দিন এখানে যে সাউথ ইস্ট এশিয়ার এই ইউনিভার্সিটিকে রেখে আমাদের মধ্যে কিন্তু মৈত্রীর আরও বেশি সুদৃঢ় হবে এবং সাউথ ইস্ট এশিয়ার সব মানুষ এই যে আমাদের এই ইউনিভার্সিটিতে এখানে পড়ার সুযোগ পাবে, জ্ঞান অর্জন করবে, এখানে প্রার্থনা করার সুযোগ পাবে, মেডিটেশন করতে পারবে, বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়ে এখানে যেসব রিসার্চের বিষয় আছে সেগুলো আলোচনা হবে। এখানে গুণগত শিক্ষা এবং আধ্যাত্মিক যে বিকাশ, সুস্থতা ও সুখ ও বিশ্ব শান্তির, আমি আশা করি এটা একটা সেন্টার অফ এক্সিলেন্স হয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার বিষয়ে সতর্ক বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তির পরিপন্থী এরকম যে কোনো বিষয়ে পদক্ষেপ নেবার জন্য প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহামনি উৎসব এখানে হচ্ছে। আমি আবার যারা এখানে বেনিয়মে চলার চেষ্টা করছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই। আমি এখানে ডিএম মহোদয় আছেন, এসপি মহোদয় বলছেন, শান্তি সম্প্রতি আমাদের এখন 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা কিন্তু শান্তি সম্প্রতির রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। অশান্তির বাতাবরণ যারা করবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, আমি এটা বারবার বলছি, এবং সেটা যেন ওনারা করেন এবং সুন্দরভাবে এই 5টা দিন আপনারা এই যে এখানের উৎসব সেটা পালন করবেন। বনকুলের আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় 2024 সালের জানুয়ারি মাসে অনুমোদন দেয় ইউনাইটেড গ্রান্ট কমিশন বা ইউজিসি। তারপর থেকে অস্থায়ীভাবে ধম্মদীপা স্কুল পরিসরে কাজ শুরু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো দ্রুত সম্পন্ন করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মহামুনি বৌদ্ধ উৎসব চলবে 5 দিন। অত্যন্ত সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত প্রার্থনা কেন্দ্রে প্রার্থনা করার সৌভাগ্য হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।